আসসালামু আলাইকুম। তো আজ আমি আপনাদের সামনে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, যারা বিকালে বসে খেতে অনেক মজা লাগে সবাই মিলে একসাথে। তো দোকানের স্টাইলে ঝালমুড়ি আজ নিয়ে একটা গোপন মশলার সাথে এটি বানাবো। তো গোপন মশলাটা কি কি আমি আপনাদের বলে দেব, পুরো ভিডিওটা দেখলেও বুঝে যাবেন আপনারা। তো এই মশলা ভেজে নেব। তো ভাজা মশলার মধ্যে দিয়েছি কি কি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এর ভেতর পেঁয়াজ, রসুন, শুকনো ঝাল বাটা দিয়ে দিয়েছি। তো আমি কড়াইয়ে সরিষার তেল ব্যবহার করব, এজন্য সরিষার তেল দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি সরিষা বাটা আর জিরা বাটা দিয়ে প্রথমে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলা তো এটা নর্মাল মশলা, যা সব কিছুতেই আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আসল মশলা সেটা হলো ওই ভাজা মশলাটা। তো ওই মশলার ভিতর কি কি ছিল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে বুঝে যাবেন। এরপর গুঁড়ো মশলার ভিতর দিচ্ছি লবণ, হলুদ, চালের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, মুড়ি খেতে তো সবাই খুব পছন্দ করেন। তো জানেন কি মুড়ির উৎপত্তি হয়েছিল কিভাবে? মুড়ি শব্দটি আসলে কোন শব্দ থেকে এসেছে? তো আমি এর ভেতর একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো আমি আজ আপনাদের সেগুলোই বলবো। তো মুড়ি শব্দটা কিন্তু দেশি শব্দ, আর এর অর্থ হচ্ছে পফড রাইস। তবে এর উৎপত্তি হয়েছিল সেই পাথর যুগের থেকে। পাথর যুগের শিকারী মানুষ যখন মাংস ঝলসে খেত, তখন খাওয়ার দাওয়ার সাথে ওরা স্থায়ীভাবে, আমি যে ভাজা মশলাটা রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ও তারপর স্থায়ীভাবে বসার জন্য যখন বসবাস শুরু করে, তখন আর কি খাওয়া দাওয়াটাও উন্নত করতে শুরু করে। তখন মাংস ঝলসে খাওয়ার পাশাপাশি এই মুড়ি ভেজে খাওয়া শুরু করে। মুড়িটা আসলে ধান থেকে এক ধরনের ক্ষিত খাবার বা ভাজা চাল বলতে পারেন, তাকেই মুড়ি বলা হয়। তো মুড়ি কিন্তু বাংলাদেশ সহ ভারত ও অন্য দেশেও খুব জনপ্রিয়তা লাভ করে। সকালের বা বিকালের কিছু সময়ের নাস্তা হিসাবে এই মুড়িটা অনেকেই খেয়ে থাকে। তো মুড়িটা যদি আবার একটু মশলা দিয়ে মাখানো হয়, তাহলে এটা কিন্তু জমে যাবে পুরো খাবারটা। তো আমার মশলাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন আমি ভাজা মশলার সাথে কি কি অ্যাড করেছি সেটা বলে দিচ্ছি। ওর ভিতর ছিল জয়ফল, জয়ত্রী, কালো এলাচ, সাদা এলাচ 2 টুকরো, গরম মশলা আর একটু জিরা। তারপর আমি মশলাটাকে একটা কোটে নামিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে মশলাটা সংরক্ষণ করে 2 মাস মতো খেতে পারেন নর্মাল ফ্রিজে রেখে। তো এখন আমি এই মশলা দিয়ে আপনাদের মুড়ি মাখিয়ে দেখাবো। তো চলুন মুড়িটা মাখানো যাক। আমি একটা বাটির ভিতরে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি কাঁচা ঝাল আর ধনিয়া পাতা কুচি। এরপর এর ভিতরে দিয়ে দেব কিছু ভাজা। তো ভাজাটা দিয়ে দিয়েছি। তো আপনারা পরিমাণ মতো এগুলো ব্যবহার করবেন, যে যতটা মাখাবেন ততটা ব্যবহার করবেন। এরপর আমি এগুলোকে এভাবে মাখিয়ে নিচ্ছি। এগুলো একটু মাখিয়ে নিয়ে মশলাটা দিয়ে দেব। এই যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, মশলাটাও কিন্তু পরিমাণ মতো দিবেন। তো দিয়ে আবারও এটাকে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু তেল বেশি দিয়ে দিতে পারেন।
তো এইভাবে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও একটুখানি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। আর এরকম সুন্দর একটা রেসিপি অন্যদেরও জানার জন্য সুযোগ করে দিন শেয়ার করার মাধ্যমে। তো এইভাবে আমি ভাজার সাথে সমস্ত মশলা টশলাগুলো দিয়ে মাখিয়ে নিয়ে এখন এর ভেতরে আসল জিনিসটা দিয়ে দেব, সেটা হচ্ছে মুড়ি। তো মুড়িগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। তো মুড়িতে থাকে লিপিড, প্রোটিন, এছাড়া আরো অনেক উপাদান। তো এবার এভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। মুড়ি পছন্দ করে না এমন কোনো লোকই তো নেই, আরও যদি ঝাল মুড়ি হয় সেটা তো বলার কথাই রাখে না। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন রান্নাঘরের সাথেই থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। সবাইকে আল্লাহ হাফেজ।